সিনেমা নিয়ে কেউ কোনো কিছু বলতেই চায় না। লাস্ট টাইম সিনেমা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলেছিলাম যে সিনেমা যদি করতে হয় শাকিব খানের সাথে ডেফিনেটলি করবো, কারণ আমি সবসময় সেটাই বলি এবং সেটাই আসলেই চাই। এখন কথা হচ্ছে যে শাকিবিয়ান ফ্যান অনেকটা, আমি নিজেও শাকিব খানের ফ্যান। এত সুন্দর, এত হ্যান্ডসাম একজন হিরো, এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে যে জায়গায় আছেন এখন, এটা আসলে মানে হ্যাটস অফ টু হিম। অ্যান্ড আমি নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে কি লাগবে আই ডোন্ট নো। তারপর দুঃসাহস নিয়ে একটা স্বপ্ন দেখি যে কখনো যদি সিনেমার জন্য অফার আসে শাকিব খানের সাথে, আমি ডেফিনেটলি করবো। আগে আমি যেভাবে আরো 3-4 বছর আগে যেভাবে কাজ করেছি, সেই পরিবেশটা এখন আর পাচ্ছি না। সেই ধরনের ব্যাপারগুলো হয় না। এক একভাবে নিজেদেরকে অকুপাইড করে রেখেছে। এখন মানুষ বলতে পারে যে আপনিও তো আরশ খানের সাথে কাজ করছেন, কিন্তু আমার না এছাড়া আর কোনো অপশন হাতে নাই। আমাকে এখন যদি কেউ অন্য আরেকটা হিরোর সাথে কাস্ট করে বা আমার কল আসে, আমি ডেফিনেটলি ডেট দিব। আমি কেন দিব না? আরশ বাইরে গিয়ে কাজ করছে, আমার কোনো অসুবিধা নাই তাতে। বা আমি চাই, আমি খুশি হই যখন দেখি যে ও আর একজন বেটার পারফর্মার বা আরো একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করছে। আমার খুবই ভালো লাগে, কারণ আমার মনে হয় যে একসাথে গ্রো করার বিষয়টা একসাথে হওয়া উচিত। দুজনের জায়গা থেকে এই বিষয়টা এগিয়ে যাওয়ার বিষয়টা যে একসাথে হয় তাহলে ভালো হয়। আমি কোথাও না কোথাও গিয়ে এই জায়গাটাতে একটু কষ্টে আছি কিছুদিন ধরে। কারণ আমার মনে হয় যে সবাই এটা বলে যে তোমার তো আসলে এখন অনেক এখানে থাকার কথা, ওখানে থাকার কথা, কিন্তু সবাই বলে শুধু। কিন্তু যারা বলে তারা কি আসলে ওই অ্যাকশনটা নিচ্ছে? তারা তো নিচ্ছে না, তারা শুধু বলেই যাচ্ছে। আক্ষেপ তো আছেই। থাকার কথা যেখানে, সেখানে আমি কিভাবে থাকবো? আমি তো নিজে মানে গিয়ে ওখানে থাকতে পারবো না। আমাকে সেই জায়গাতে আসলে নেয়ার জন্য যে প্রচেষ্টা বা যে উদ্যোগ, সেটা অনেকেরই আছে। দায়বদ্ধতা থেকে সবাই আসলে পালিয়ে বেড়াচ্ছে। সবাই যে যার নিজের আখের গোছানোতে ব্যস্ত। এইটা তো বলা যাবে না কি নিয়ে কান্নাকাটি করি, যে কোনো কিছু নিয়ে কান্না করতে পারি। আসলে এক এক সময় মন খারাপ এক এক ব্যাপারে হয়, কনস্ট্যান্ট কোনো বিষয়ে মন খারাপ হয় না। আমার লাস্টলি একটা মানে আমার খুব কষ্ট হয় যখন আমি ভিডিও কলে আমার বাচ্চাদেরকে দেখি বা আমার ছোট মেয়েটাকে দেখি। দ্যাট মোমেন্ট আই কুডন্ট হোল্ড মাই সেলফ। হ্যাঁ, আমি যখন শুটিংয়ে থাকি, কারণ ওকে অনেক, এখন যে ওর বয়সটা, এই বয়সটা আসলে খুব সুন্দর একটা বয়স। ও হাঁটা শিখেছে, হাঁটে, সারাক্ষণ হাঁটে, নতুন নতুন ওয়ার্ড ও শিখছে, বলছে, যেগুলো আমি অনেক পরে গিয়ে জানতে পাচ্ছি। ওগুলা অনেক আগে অন্য কেউ শুনে ফেলতেছে, আমার মা, আমার বোন, অথবা ওর বাবা শুনছে, বাচ্চার বাবা। আমি সেগুলো মিস করে যাচ্ছি মা হিসেবে। তো আমি যখন ওটা ফিল করি আমার খুব খারাপ লাগে। ইমিডিয়েটলি আমার মনে হয় যে এই সময়টা তো আর পাবো না, তাই না? বাচ্চারা তো বড় হয়ে যায়। দর্শকদের জন্য এটাই বলবো, আপনাদের জন্যই আসলে এই যে আমি বললাম এত এত স্যাক্রিফাইস, এত এত কষ্ট আমরা সবাই করি। আমরা নাটকে যারা কাজ করি সবাই অনেক কষ্ট করি। দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, শীত নাই, গরম নাই, সব যে কোনো ওয়েদারে আমরা নিজেদেরকে জাস্ট অ্যাডজাস্ট করে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য। আমি চাই আপনারা আমাদের কাজগুলো দেখেন অথবা না দেখেন। কতিপয় কিছু সংখ্যক দর্শকদের জন্য বলবো যে আপনারা যখন আমি কমেন্ট পড়ি, কিছু কমেন্ট আমার দেখে খুব খারাপ লাগে যে এই ধরনের শব্দের প্রয়োগ না করাটা মনে হয় ভালো। কারণ দিন শেষে আমরাও অভিনেতা অভিনেত্রী হলেও আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ঘরে আমাদের মা আছে, বাবা আছে, বাচ্চারা আছে। তারা যখন দেখবে তাদের মা অথবা বাবা সম্পর্কে এই ধরনের কথা লেখা হচ্ছে, ওরা কষ্ট পাবে। আপনাদের বাচ্চাদের কাছে যদি আপনাদের সম্পর্কে একটা খারাপ কিছু বলা হয়, আপনাদের বাচ্চারা নিশ্চয়ই কষ্ট পাবে। ওই সম্মানের জায়গাটা আসলে রাখা উচিত, সবার মেনটেন করা উচিত। আমার মনে হয় শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা আরেকটু সচেতন হই। আমি এটা কিছু সংখ্যক দর্শকদের জন্য বলছি। আর সবার উদ্দেশ্যে বলবো যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন এভাবে করেই কাজটা চালিয়ে যেতে পারি। কারণ অভিনয় ছাড়া আর তো কিছু পারি না। সো এটাই শিখে যাচ্ছি প্রতিদিন, এটাই প্রয়োগ করে যাচ্ছি প্রতিদিন, এভাবেই চলছে।